জুলাই আগস্টের আন্দোলনে যে ইসলামী প্রতিফলনটা আপনারা দেখেছেন, ছাত্ররা বিজয়ের পরে মাটিতে সেজদায় পরে আল্লাহ শুকরিয়া আদায় করেছে। আমরা মনে করি এটাই হলো আপনার ছাত্রদের মধ্যে, বিপ্লবী জনতার মাঝে ইসলামী শিক্ষার প্রতিফলন। বাংলাদেশের অতীতের পতিত সরকার স্কুল কলেজে ইসলামী শিক্ষক, ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিবর্তে গানের শিক্ষক নিয়োগের আপনার কারিকুলাম তৈরি করে রেখে গিয়েছিলেন। বর্তমান সরকার ক্ষমতা আসার পর ইদানিং শিক্ষা মন্ত্রণালয় আবার সেই কারিকুলামটাকেই বাস্তবায়ন করার চেষ্টা চালাচ্ছেন, যার প্রতিবাদে আমরা বলছি বাবা মা সন্তান জন্ম দেয় কিন্তু তাদেরকে আদর্শ মানুষ তৈরি করতে পারে না। শিক্ষকই সন্তানকে আদর্শ মানুষ হিসেবে তৈরি করে, ছেলেদেরকে, ছাত্রদেরকে। আমরা যাতে করে সেই আদর্শ শিক্ষক, ধর্মীয় শিক্ষাটা ঠিকমতো সন্তানগুলো পায়, ছেলেমেয়েরা পায়, এবং নৈতিক শিক্ষা পেয়ে তারা আদর্শ মানুষ হয়, দেশপ্রেমিক হয়, বাবা মা প্রেমিক হয় ও শিক্ষক প্রেমিক হয়, সেই শিক্ষাটা যেন আমরা দিতে পারি। এই জন্য আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে ধর্মীয় শিক্ষককে বাধ্যতামূলক করার জন্য দাবি তুলেছি। আমাদের দেশের যারা রাজনীতি করে, বিশেষ করে বড় বড় দলগুলো এক একটা রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট, বিভিন্ন রাষ্ট্রের সাথে আপনার সম্পৃক্ত হয়ে তারা রাজনীতি করার চেষ্টা করে। এখন ওনারা বাংলাদেশে, মূলত দেশটা মুসলমানদের দেশ, ওনারাও মুসলমান, কিন্তু তারা ভারতকে, আপনার ব্রিটেনকে, আমেরিকাকে খুশি করার জন্য মাঝে মাঝে এমন আপনার কিছু ধর্মহীন কথাবার্তা বলে ফেলেন। আপনার ভারত যেহেতু আমাদের পাশাপাশি রাষ্ট্র, ভারত আওয়ামী লীগকে বারবার ক্ষমতা রাখার চেষ্টা করেছে, নিয়ন্ত্রণ করেছে। আওয়ামী লীগ যা এখন যেহেতু চিরতরে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, হয়তো বা ভারত আবার বিএনপির নেতৃবৃন্দকে তাদের সাথে বোঝাপড়া করে, ছলা পরামর্শ করে বাংলাদেশকে আবার নিয়ন্ত্রণের কোনো ষড়যন্ত্র করছেন কিনা, এটা আমাদের বোধগম্য নয়, এটা আমরা সন্দিহান। আসলে আমরা তো আপনার শুধু আন্দোলন করছি, এটাকে মাত্র দাবি তুলেছি, এখনও আন্দোলন শুরু হয়নি। আমরা শুধু এখানে দাবি তুলেছি, শিক্ষামন্ত্রীর সাথে আমরা সাক্ষাতের ব্যবস্থা করব, প্রয়োজনে প্রধান উপদেষ্টার সাথে আমরা সাক্ষাৎ করে, আপনার শিক্ষা উপদেষ্টার সাথে পরামর্শ করে আমরা এগুলোর ব্যাপারে সরকারের সাথে পরামর্শ করে বসে এটা সিদ্ধান্তের এই ব্যাপারে ওদের কিভাবে কি করা যায়, এই সমস্ত হিন্দু আপনার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সহ যারা আছেন তাদেরকে কিভাবে এখান থেকে তাড়িয়ে ইসলামী, যেহেতু বাংলাদেশ মুসলমানদের দেশ, যেহেতু মুসলিম আপনার কর্মকর্তা কর্মচারী নিয়োগ হয়, সে ব্যাপারে আমরা দাবি রাখবো ইনশাআল্লাহ।